আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আজকে ব্লগটি শুরু করলাম আমি দুপুরে রান্না থেকে। আর এই যে এখানে আমি করলা ভাজি করে ফেলেছি। আর এদিকে আমি কলিজা দিয়ে আলু কষিয়ে ফেলেছি। এখন এই যে গরম মশলা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর ভালো করে কষানোর জন্য আরেকটু। আর আপনাদের ওখানে গ্যাস যায় কি না আমাকে কমেন্ট করে জানান। আমাদের ওখানে তো সকাল 5টা 5:30 বাজে গ্যাস চলে যায়, রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। আমি আবার লাকড়ি চুলা রান্না করি গ্যাস না থাকলে, কিন্তু সব সময় তো আর ভালো লাগে না লাকড়ি চুলা রান্না করার জন্য। আর এদিকে এখন আমি ঝোল দিয়ে দিলাম কলিজার জন্য। আর আমি এই যে কলিজা দিয়ে আলু দিয়ে রান্না করছি, কারণ আমি সুদা কলিজা খেতে পারি না, মানে কেমন একটা লাগে, একটু আলু দিলে খেতে ভালো লাগে। আর এই যে আমার কলিজাটা রান্না হয়ে গেছে, আমার কলিজা না গরুর কলিজা রান্না করা হয়ে গেছে। আর যে এদিকে আমার কলিজাটা আমি রান্না করা শেষ। আর আমি আবার একটু পাতলা করে ডাল রান্না করেছি। আজকে কয়দিন ধরে ডাল রান্না করা হয় না, আজকে ডাল না খেলে হবে না। এদিকে আমার ডালটা ফুটে গিয়েছে। আর এখন আমি যে ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ভেজে নিব। ডালটা বাদামি কালার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দেবো। এই যে ডালটা দিয়েছি, আর এত ছিটা ছিল হাতে বলার মতো নাই। আর এই যে আমার ডালের বাগারটা দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন সবাইকে। আল্লাহ হাফেজ।